ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপ। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই ছবিটা আমি ম্যানিপুলেশন করব একটু অন্য টাইপ, একটু ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লেন্ড করে দিয়ে অন্যরকম ভাবে। সো চলুন দেখা যাক কিভাবে কি করা যায়। সো ফার্স্টে আমি ছবিটা ওপেন করলাম এবং দেন আমি ছবিটা আগে থেকে ব্যাকগ্রাউন্ডটা কেটে রেখেছি, ক্রপ করে রেখেছি। আমি এটাকে ইউজ করবো। সো আমি ফাইল থেকে নিউ একটা পেজ নিব। পেজ সাইজটা 1920x80 নিয়ে নিলাম। ওকে, দেন এখান থেকে আমি একটা সলিড কালার নিব, গ্রে কালারে রাখলাম। ওকে, গ্রে ব্যাকগ্রাউন্ডে। দেন আমি এখান থেকে এইটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে গেলাম। এটাকে আমি একটা কাজ করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব, কন্ট্রোল টি। দেন এখান থেকে আমি এই পর্যায়ে রাখতে পারি। ব্যাকগ্রাউন্ডটাকে নিতে পারি, এখানে ড্র্যাগ করে নিচে চলে দিলাম। সো কন্ট্রোল টি, না দুটাকে একসাথে মার্জ করে দিই, কিবোর্ড থেকে রাইট বাটন ক্লিক করে মার্জ লেয়ার। ওকে, সো এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে ফিল্টার থেকে ব্লার, এখান থেকে আমি টাইল শিফট ব্লারটা অ্যাপ্লাই করব। সো এখান থেকে আমি সেই পর্যন্ত ওকে করে ব্লার করে দিলাম। দেন এটাকে আমি উপরের অংশটুকু একটু ব্লার করতে হবে। সো এটাকে আমি ফিল্টার থেকে ব্লার, গার্জিয়ান ব্লার, জাস্ট এটাকে এখান থেকে এটার সাথে ম্যাচ করে দিব আমি। ওকে, দেন এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট সেটা বলে একটা ব্লারের একটা মাস্ক অপশন আসছে। সো আমি এখান থেকে ব্রাশ থেকে জাস্ট ব্ল্যাক কালারটা সিলেক্ট করে যে জায়গাটা আমার প্রয়োজন না সেই জায়গাটা আমি আনমাস্ক করে দেব। আমি ব্লার দিতে চাই না। সো ব্ল্যাক কালার সিলেক্ট করে যে জায়গাটা ব্লার প্রয়োজন সেই জায়গাটা আমি ব্লার করে দিতে পারি। আর যতটুকু দরকার না ততটুকু আমি আনমাস্ক করে রাখতে পারি। দেন যে কাজটি করবো, এখান থেকে আমি ব্রাইটনেস কন্ট্রাস্ট, এখান থেকে আমি ব্রাইটনেস কন্ট্রাস্টটা নিব, নেওয়ার পরে জাস্ট ব্রাইটনেস ডাউন করে দিব। ওকে, এন্ড এখান থেকে ব্রাশটা নিয়ে নির্দিষ্ট একটা জায়গায় একটা লাইট ফেলাবো। ডার্ক হয়ে গেল, এটা লেয়ারের উপর ছিল। এবার এইখান থেকে আমি আরেকটা ব্রাইটনেস কন্ট্রাস্ট নিব, এটাকে সাথে মাস্ক করে দিব, এইটাকেও ব্রাইটনেস ডাউন করে দিব, জাস্ট এখান থেকে একটু লাইট করে দিলাম। লাইট পড়ছে এই জায়গাটায়। ওকে, শিরাগুলো একটু লাইট লাইট পড়ছে, সেগুলো একটু অপাসিটি কমিয়ে শিরাগুলো টান দিব।
লাইট করছে ব্লক করে এই পর্যন্ত আসছে। এখন যে কাজটি করব, পিছন থেকে একটা আমি লাইট দিব, ব্রাইটনেস কন্ট্রাস্ট, এখানে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিই, এখানে আরেকটা লেভেল নিয়ে নি কার্ভ, একটু লাইট বাড়াবো, ওকে। আর এখানে এটাকেও আমি একটা কার্ভ নিয়ে নিব, এই অংশটুকু লাইট করছি, সেই অংশটুকু লাইট করব। ওকে, দেন এখান থেকে আমি হিউ এন্ড স্যাচুরেশনে যাব, যাওয়ার পরে স্যাচুরেশনটা একটু ডাউন করে দিব। ওকে, এখান থেকে আমি ফটো ফিল্টার দিয়ে দিব, এখানে আমি কিছু কালার, আচ্ছা ডিপ ইয়েলো দিয়ে রাখবো, ডিপ ইয়েলো কালার। দেন আমি একটা পিছন থেকে একটা লাইটের অপশন চাচ্ছি, লাইট আসবে পিছন থেকে একটা, সো অনেকভাবে করতে পারি। সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের পিছনে একটা ব্রাইটনেস কন্ট্রাস্টের একটা লেয়ার নিয়ে সেটার ব্রাইটনেস অনেক বাড়িয়ে দিয়ে টোটালটা মাস্ক করে নিতে হবে। এরপর এখান থেকে জাস্ট মাস্ক করতে হবে, দেন একটু লাইট বাড়লো, কিন্তু আমি চাচ্ছি না যে এইভাবে লাইটটা বাড়ুক। আচ্ছা, এইটাকে আমি একটা কাজ করতে পারি, ওভারলি করতে পারি অথবা সফট লাইট করতে পারি। দেন এটাকে আমি এখান থেকে একটা গ্রেডিয়েন্ট দিতে পারি, রেডিয়াল রিভার্স, দেন আমি একটা লাইট দিতে চাই, ওকে স্ক্রিন করি, ফিল্টার ব্লার, গার্জিয়ান ব্লার দিব, সম্পূর্ণ ব্লার করে দিব। ওকে, একটা লাইট তৈরি হয়ে গেছে এখানে, ওকে রাস্টারাইজ, লেভেল, এখানে থাকলো। দেন একটা লেয়ার নিব, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যাব, হাইলাইটটা একটু বাড়িয়ে দিলাম, ক্লিয়ারিটি একটু বাড়ালাম, ভাইব্রেন্সিটা শার্পনেসটা বাড়াতে পারি, এফএক্সের প্রয়োজন নেই, এফএক্স 0 থাক, এখানে আমি বার্ড চাই, বার্ড হরিজন্টাল, জাস্ট লুকটা আছে বলতে গেলে বার্ডের উপর,
পার্ট হচ্ছে ফিল্টার ব্লার কার্বন ওকে আমি একটা কাজ করতে পারি, এই ডেটা আপাতত ডিলিট করে আমি লাইটটা বারটা লাইটটা নিচে দিতে পারি। ওকে দেন আমি নিউ একটা লেয়ার নিয়ে যে ফিল্টারটা অ্যাপ্লাই করেছিলাম ফিল্টারটা এখনো আছে, সরি তোমার র ফিল্টার, সরি ফিল্টার তোমার র ফিল্টার মধ্যে এখন একটু কাজ করতে পারি। নাও এইভাবে আমি অ্যাপ্লাই করে দিতে পারি। কিছু জায়গা আমার যেমন এই জায়গাটা পুরো কাটা মনে আছে, সো এখান থেকে আমি ব্লাড টুলটা নিয়ে একটু ব্লারি করে দিব, জাস্ট মনে হবে কাটা না, ওটার সাথে মিশে আছে, ব্লেন্ড হয়ে আছে। ওকে সো এইভাবে আমি একটা সহজে একটা নরমাল ছবিকে ম্যানিপুলেশন করে একটা লুক দিয়ে দিলাম। সো সবাই বুঝতে পারছেন যে আমি কি কি ফিল্টারটা অ্যাপ্লাই করেছি। সরি এটাকে এখান থেকে কালার লুকআপটা নিয়ে দেখতে পারি, আমি অনেক ধরনের কালার ইফেক্ট আছে কালার লুকআপের ভিতরে। সো আমি একটা অ্যাপ্লাই করে দেখতে পারি কেমন আসে। এটাকে জাস্ট আমি একটা ড্রিমি লুক আনতে চেয়েছি ছবিটার উপরে। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নেক্সট আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনার সাথে দেখা হবে।